ঈদের সন্ধ্যায় জাতীয় পিঠা উৎসব বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে সবাইকে স্বাগতম। সেইটা আমরা দেখে নিব কি কি থাকছে। তোমার বাড়ি যাব। বানাইছিল দাদারা বাজার করে দিয়েছিল, খুব সুন্দর করে খাওয়াইছিল। এই যে সেই খামগুলো এখানে আছে, আসেন। 150 টাকা। রাজহাঁস 220, রাজহাঁস 220, সুইজাল 200, হাঁসবোনা 150। তোমার বাড়ি যাব বলছি বটে, কিন্তু কেউ সেই তোমাকে আগের মতো পাবো? বেণীমাধব সত্যি বলো, এখন কি আমি এখন শিখে গেছি বিশ্ব জয়ের শ্লোক। নবম শ্রেণী পার হয়েছি। এবারে মেলা একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে একদম লাস্ট ভালো লাগলো। খাবার শেষে ময়লাগুলো ডাস্টবিনে ফেলি। ভলান্টিয়াররা বেশ স্মার্ট পিঠা উৎসব 8 তারিখ পর্যন্ত চলে আসে। একদিন আছে, 2 ঘন্টা সারাদিনের কাজ আমি 2 ঘন্টা শেষ করি। আমার পিঠা যদি মান ভালো হয় তবে এবারে গতবারে আমরা দেখেছি যে অনেক দিন ব্যাপী পিঠা উৎসব চলবে, স্পেশালি পয়লা ফাল্গুনের জন্য হচ্ছে। এবার খুব শীঘ্রই অবসর দেওয়া হচ্ছে, মাত্র 8 তারিখ। অল্প সময় উৎসবে পিঠা উৎসব আনন্দের মধ্যে গ্রহণ করা উচিত। গ্যাদারিং আমরা একটা রান্ডম পরিমাণ করা হয় 5,000 পাড়া পিঠা যাই হোক, এত অত্যাধুনিক হবে আমি আশা করি।
They are basically very interesting, obviously. এই খোলা চত্বরে একদমই ঘোরাঘুরি বলতে কিছু নেই। এখানে একজন আপু মুংডি, পাহাড়ি মুংডির যেই প্রচলনটা এখন বেশ জনপ্রিয়, সেই খাবারটা এখানে এসে ডিম দিয়েছে, কি মাছ দিয়েছে, look at her expression. Found horror. It doesn't make any sense. Horror. So এখানে আমরা যে চিংড়িটা দেখতে পাচ্ছি 150 টাকা করে যাচ্ছে একটা চিংড়ির জন্য। 150 টাকা, জানি না এটা আসলে কেমন লাগবে। প্রচুর পিঠা, প্রচুর হাঁসের মাংস, কালাই রুটি, হাঁসের মাংস চাপড়ি, হাঁসের মাংস সাদা রুটি, প্রচুর সেল হচ্ছিল। এত সমাগম, ক্ষীরের পাটি, সেটা মানে কমন পিঠার সাথে কিছু আনকমন পিঠার সমাগম তো অবশ্যই থাকবে, সেটা পিঠা উৎসব। তবে এবারে লাইটিংটা খুব ভালো ছিল, একদম ক্লিয়ার ক্রিস্টাল আলো, এবং সন্ধ্যা হয়ে গেছিল, যথেষ্ট পরিমাণ আলো ছিল। একটা উৎসব মুখর পরিবেশ, উৎসব মুখর আমেজ, পরিবার পরিজন নিয়ে একটা সুন্দর সময় কাটানোর জন্য পিঠা উৎসবটা একটা ভালো প্লেস। এবং শিল্পকলা একাডেমি আমরা জানি একটা সাংস্কৃতিক কেন্দ্র বলা যায়। তো এই গ্যাদারিংটা এবং যেই উৎসব মুখর একটা পরিবেশ, এটা তো আমাদের আসলে দৈনন্দিন জীবনে আমরা প্রতিনিয়ত পাই না। ইউজুয়ালি জানুয়ারি ফেব্রুয়ারি মাসগুলোতে আমরা পেয়ে থাকি। এখানে অনেকে ছড়িয়ে ফেলতেছে, সেটা একবার হলেও আমার মনে হয় এক ভিজিট করা উচিত, যেহেতু শিল্পকলা একাডেমি ঢাকার একদম খুব সহজ একটা লোকেশন। মৎস্যভবন থেকে আপনি যেতে পারবেন, বা কাকরাই শান্তিনগর হয়ে যেতে পারবেন, জায়গাটা যেতে পারবেন। ইজি লোকেশনের জন্য ভিজিট করা উচিত। এই যে এত বড় বড় হাড়ি নিয়ে আসছে, সব মাংস ছিট পিঠা বানাচ্ছে, ছিট পিঠার মতো। আপু যে সাজ দিয়ে আসছে, মানে ভেরি অ্যাগ্রেসিভ। আপনার এই দোকান থেকে কিনতেই হবে, এত সুন্দর সাজ দিয়ে আসছে, পুরো সাজের যে অবস্থা। পাকোড়া ভাজা দেখতে যতটা সুন্দর, তার থেকে খেতে অনেক বেশি মজা। অবশ্যই ট্রাই করবে যদি সুযোগ পান।
আসেন খান, নিজে কারান, অন্যকে কারান, এই ভর্তাছি চাপটি খেতে হবে 60 টাকা করে, এর সাথে ভর্তাছি। ভর্তা দেখে পাটি অনেকগুলো, বাট অ্যাকচুয়ালি 4 থেকে 5 রকমের ভর্তা, অলমোস্ট সেম একটা ঝালটাই মূলত। বাট আমি খেয়েছিলাম, ওটা ভালো লাগছে আমার কাছে। এখানে অবশ্যই একই খুব ছোট্ট আয়োজন, ছোট্ট দোকান, একদম মাটির চুলোতে রান্না হচ্ছে গরম চাপটি, তাদের ভর্তা। বেশি কোনো আয়োজন করে নেয় এনারা, বাট আয়োজন পিঠাটা ঠিক আছে, ভালো। ভাজাটা বেশ সুন্দর হয়েছে, মানে টেস্ট ভালো, গরম গরম খাওয়ার একটা যে আলাদা আজ অনেক আয়োজন। এই দোকান থেকে বেশ ভালোই হচ্ছে, যে ভর্তা আইটেম কারণে কম্পারেটিভ দিকটা গ্যাদারিংটা বেশি মনে হচ্ছে। আপনি একটু মিউজিক তালে তালে পিঠা খাওয়া, আপু কথা শুনে মনে হচ্ছে পাকিস্তানি হতে পারে। আপনাদের হঠাৎ করে মনে হতে পারে যে 1 ফাল্গুন, কিন্তু না, এটা 5 আগস্ট, সরি বললাম 5 ফেব্রুয়ারি। আর এটা পালকি ছিল, পালকিতে অনেকে রেখে যাওয়ার ফলে অনেকে বসে ছিল চলছে। একটা ছোট্ট বাবু, সে কোথা থেকে ম্যানেজ করছে। যদি সময় থাকে অবশ্যই একবার ঘুরে আসবেন। বইমেলার অবস্থা জানি না, বইমেলায় নেক্সট বা যখন যাবো আমি আপলোড দিব। বর্তমানে এই পিঠা উৎসবটা আমার কাছে বেশ উপভোগ্য লেগেছে, আপনাদের আশা করি করতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ প্লে করার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।